হ্যালো অ্যাসপিরেন্টস, আমি দীপঙ্কর প্রধান। জ্ঞানপীঠে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের পড়ার বিষয় ভারতীয় সংবিধানের উৎসসমূহ, অর্থাৎ ভারতীয় সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যরা কোন কোন দেশের এবং কোন কোন সংবিধানকে আলোচনা পর্যালোচনা এখান থেকে গ্রহণ করেছিল, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর এবং কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এবার আমরা দেখে নিই কোন কোন সংবিধান থেকে আমরা কি কি বিষয়গুলো নিয়েছি। আমরা মূলত এই 11টি সোর্স থেকে, এই 11টি সংবিধান থেকে আমাদের সংবিধানের বিষয়গুলি গ্রহণ করেছি। তার মধ্যে সবচেয়ে বেশি আমরা নিয়েছি, অলমোস্ট 75% আমরা ভারত শাসন আইন 1935 বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে গ্রহণ করেছি, যেটা তৎকালীন ব্রিটিশ শাসনের অধীনে এই সংবিধানটি কার্যকর হয়েছিল। এটিকে আমরা ভারতীয়ত্ব হিসেবে আমরা অনেকটাই পরিবর্তন করে নিয়েছিলাম। এরপরে গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে আমরা কিছু বিষয় নিয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকেও আমরা কিছু বিষয় গ্রহণ করেছি। এছাড়া আয়ারল্যান্ডের সংবিধান থেকেও আমরা কিছু বিষয় গ্রহণ করেছি। এছাড়াও কানাডার সংবিধান, অস্ট্রেলিয়ার সংবিধান, জার্মানির ওয়েমার সংবিধান, সোভিয়েত রাশিয়া এবং ফ্রান্স, ফরাসি সংবিধান, দক্ষিণ আফ্রিকার সংবিধান এবং জাপানের সংবিধান থেকেও আমরা বেশ কিছু বিষয় গ্রহণ করেছি। এবার আমরা একটু ডিটেলড অ্যানালিসিস করব যে কোন কোন সংবিধান থেকে আমরা কি কি বিষয় গ্রহণ করেছি। দেখে নেওয়া যাক। প্রথমেই চলে আসি ভারত শাসন আইন 1935। যেমন বলেছিলাম যে প্রায় 75%, 75% বিষয় আমরা ভারত শাসন আইন 1935 থেকে গ্রহণ করেছি। তার মধ্যে প্রথমেই যদি চলে আসি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অর্থাৎ ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, এই যে এছাড়াও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, সেগুলো আমরা যখন পরবর্তীতে ডিটেল অ্যানালিসিস করব তখন এই বিষয়গুলোকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো বেসিক যেটা, যে এর সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, এই দুটি ভাগে বিভক্ত করা আছে। এবার আমরা চলে আসি রাজ্যপালের কার্যালয়, অর্থাৎ প্রত্যেকটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবে। এইটা আমরা ভারতীয় সংবিধানের অফিস অফ দ্য গভর্নর 153, আর্টিকেল 153 বা 153 ধারায় এটার আমরা উল্লেখ পাই। এছাড়াও আছে আমরা বিচার ব্যবস্থা, এটাও আমরা ভারত শাসন আইন 1935 থেকে নিয়েছি। বিচার ব্যবস্থা তিনটি দিক আমরা দেখতে পাই। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, আরেকটা হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্ট। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্ট, এই তিনটি বিষয় আমরা বিচার ব্যবস্থাতে আছে। এছাড়া আমরা পাই রাষ্ট্রকৃত্তক কমিশন, রাষ্ট্রকৃত্তক কমিশন বা আমরা পাবলিক সার্ভিস কমিশন বলতে পারি, যার মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের নিয়োগ এইগুলো হয়ে থাকে। এটা ভারতীয় সংবিধানের 315 ধারা, আর্টিকেল 315 টু 323, 323 ধারার মধ্যে এই বিষয়গুলো আমরা পাবো। এছাড়াও আছে জরুরি অবস্থা, ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা সংক্রান্ত যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন আমরা ভারত শাসন আইন 1935 থেকে গ্রহণ করেছি। আচ্ছা, জরুরি অবস্থা আছে 352 টু 360 ধারায় আমরা জরুরি অবস্থার উল্লেখ পাই। এবার আমরা পরবর্তী দেশ চলে আসি, ব্রিটেনের সংবিধান। আমরা ব্রিটেন সংবিধান থেকে কি কি বিষয় গ্রহণ করেছি সেইগুলো আমরা আলোচনা করি। ব্রিটেন সংবিধান থেকে মূলত যেগুলো নিয়েছি তার মধ্যে হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা। ভারত হচ্ছে পার্লামেন্ট বা সংসদীয় শাসন ব্যবস্থা, ঠিক আছে। আমাদের হেড হচ্ছে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুটোই থাকবে, এবং প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দুটোই জনগণের দ্বারা, প্রধানমন্ত্রী সরাসরি জনগণের দ্বারা এবং প্রেসিডেন্ট জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হবে। এই বিষয়গুলো আমরা পরে ডিটেলসে পড়ব। এছাড়া আছে আইনের শাসন। ভারতবর্ষে আইনের শাসন বা রুল অফ ল, এটা আমরা ব্রিটিশ পার্লামেন্ট থেকে নিয়েছি। আইন পাসের পদ্ধতি, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে পার্লামেন্টে এবং রাজ্য সরকারের ক্ষেত্রে বিধানসভা এবং বিধান পরিষদে যে আইন পাসের পদ্ধতি, সেইটা আমরা ব্রিটেন থেকে নিয়েছি। এছাড়া একক নাগরিকত্ব, সিটিজেনশিপ, 5 থেকে 11 ধারার মধ্যে নাগরিকত্বের বিষয়গুলির উল্লেখ পাওয়া যায়। এছাড়া মন্ত্রিসভা বা ক্যাবিনেট সিস্টেম, লেক বা রিট হচ্ছে মৌলিক অধিকার কোনো ক্ষেত্রে ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে পাওয়ারটা লাগু করে, সেইটাই হচ্ছে রিটে আছে। সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 32 ধারায়, এবং হাইকোর্ট হচ্ছে 226 ধারায় রিট বা লেক জারি করে থাকে। এরপরে আমরা সংসদ সদস্যদের বা সাংসদদের যে বিশেষ অধিকার পাওয়ারগুলো পায়, সেইগুলো আমরা ব্রিটেনের কনস্টিটিউশন থেকে নিয়েছি। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যেমন বাইক্যামেরালিজম, অর্থাৎ লোকসভা হচ্ছে লোয়ার হাউস আর আপার হাউস হচ্ছে রাজ্যসভা। এই বিষয়টিও আমরা ব্রিটেনের সংবিধান থেকে নিয়েছি। পরবর্তীতে চলে আসি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। এখান থেকে আমরা গ্রহণ করেছি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, বিচার ব্যবস্থার স্বাধীনতা, অর্থাৎ আমাদের দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারবে, সেই বিষয়টা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি। এটা আমাদের সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার, সংবিধানের বেসিক স্ট্রাকচার। এরপরে বিচার বিভাগীয় পর্যালোচনা, জুডিশিয়াল রিভিউ, এইটা আমরা আর্টিকেল 13-তে এটার উল্লেখ আমরা পাবো। এটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। রাষ্ট্রপতির পদচ্যুতি বা ইমপিচমেন্ট, আর্টিকেল 61, এটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস কনস্টিটিউশন থেকে নিয়েছি। এছাড়া উপরাষ্ট্রপতির পদচ্যুতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতির পদচ্যুতি, এইগুলোও আমরা ইউএস কনস্টিটিউশন থেকে নিয়েছি। পরবর্তীতে চলে আসি আয়ারল্যান্ডের কনস্টিটিউশন। আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতিসমূহ বা ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আমাদের পার্ট 4-এ আছে। পার্ট 4 36 থেকে 51 ধারায় এর উল্লেখ আমরা পাই। এরপরে আছে রাজ্যসভায় মনোনয়ন পদ্ধতি, আমাদের আপার হাউস বা রাজ্যসভায় সদস্যদের নমিনেশনের যে পদ্ধতি, এটাও আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সেটাও আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে গ্রহণ করেছি। এরপরে আমরা চলে আসব কানাডার সংবিধান। কানাডার সংবিধান থেকে আমরা পেয়েছি ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, অর্থাৎ আমরা আগে দেখেছি যে আমাদের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আমাদের দেশ আছে, কিন্তু সেখানেও আমরা পাই যে সেন্টার হচ্ছে স্ট্রং, মানে অধিক শক্তিশালী, কেন্দ্রের হাতে বেশি শক্তি। এই বিষয়টা আমরা কানাডার সংবিধান থেকে নিয়েছি। এর পরবর্তীতে আমরা চলে আসব অবশিষ্ট ক্ষমতা, অর্থাৎ আমাদের 7th শিডিউল বা সপ্তম তালিকায় আমাদের কেন্দ্র রাজ্যের যে পাওয়ারগুলো, শক্তিগুলো ভাগ করা আছে, তার বাইরের যদি কোনো বিষয় আসে, সেইগুলো কেন্দ্রের ক্ষমতায় পড়বে। এই বিষয়টা আমরা নিয়েছি। এছাড়া কেন্দ্র কর্তৃক প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল নিয়োগ করা হয়, সংবিধান থেকে নিয়েছি। এছাড়া সুপ্রিম কোর্টের পরামর্শ দান এলাকা, এটা হচ্ছে আর্টিকেল 143-তে এই বিষয়টি আমরা আমাদের বর্তমানে আছে। এরপরে আমরা চলে আসি অস্ট্রেলিয়ান সংবিধান। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা যুগ্ম তালিকা নিয়েছি। যুগ্ম তালিকা ওই 7th শিডিউল বা সপ্তম তালিকাতে যুগ্ম তালিকা আছে, যেখানে কেন্দ্র এবং রাজ্যের যুগ্ম যে ক্ষমতা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। এছাড়া ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিধি, ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স,
এই বিষয়টি পাই। এছাড়া সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন, এটি আমরা পাই আর্টিকেল 108, 108 ধারায় এটির উল্লেখ আছে। এইটা আমরা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে এই বিষয়গুলি মূলত গ্রহণ করেছি। এছাড়া জার্মানির ওয়েমার সংবিধান, জার্মানির ওয়েমার সংবিধানে জরুরি অবস্থায় যে আমাদের মৌলিক অধিকারগুলো স্থগিত রাখা হয় সেই বিষয়টি নিয়েছি। এটি বর্তমানে ভারতীয় সংবিধানের 358, ভারতীয় সংবিধানের 358 ধারায় এটির উল্লেখ আছে। 358 ধারা বা আর্টিকেল 358-এ আমাদের মৌলিক অধিকারগুলো জরুরি অবস্থায় স্থগিত হয়, এই বিষয়টি উল্লেখ আছে। এরপরে আমরা চলে আসি সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর থেকে আমরা মৌলিক কর্তব্য বিষয়টি গ্রহণ করেছি। ফান্ডামেন্টাল ডিউটিস, আমাদের বর্তমানে কতগুলি ফান্ডামেন্টাল ডিউটিস আছে এটা তোমরা কমেন্ট করে জানাও। আমি যাদের ঠিক হবে তাদের কমেন্টে লাইক দেব। এরপরে আছে আচ্ছা মৌলিক অধিকারটি মৌলিক কর্তব্য আর্টিকেল 51A, মৌলিক কর্তব্য আর্টিকেল 51A-তে উল্লিখিত আছে। এরপরে প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে ন্যায় বিচার এই বিষয়টি আছে। আচ্ছা আরেকটি বিষয় তোমরা কমেন্ট করে জানাও, রুশ বিপ্লব কত সালে হয়েছে? রুশ বিপ্লব কত সালে হয়েছে? এরপরে আমরা চলে আসি ফ্রেঞ্চ কনস্টিটিউশন বা ফরাসি সংবিধান। এখানে প্রস্তাবনায় উল্লেখিত প্রজাতন্ত্র, সাম্য এবং সৌভ্রাতৃত্ব ও স্বাধীনতার ধারণা, এই কনসেপ্টগুলো যেগুলো বর্তমানে প্রিয়াম্বেল বা প্রস্তাবনায় আছে, এগুলো আমরা ফরাসি সংবিধান থেকে গ্রহণ করেছি। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে আমরা সংবিধান সংশোধন পদ্ধতি বর্তমানে আমাদের সংবিধানে 368 আর্টিকেলে আছে। এছাড়াও রাজ্যসভার সদস্য নির্বাচন পদ্ধতি, এটাও আমরা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে গ্রহণ করেছি। এরপরে আসছে জাপানের সংবিধান, এখান থেকে আমরা নিয়েছি আইনের দ্বারা নির্দিষ্ট সংবিধান, আইন দ্বারা নির্দিষ্ট সংবিধান, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এটার কিছুটা আমরা আর্টিকেল 21-এ পাবো। পরবর্তীতে আমরা ডিটেলসে এগুলো আলোচনা করব। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। জুড়ে থাকো আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম চ্যানেলে। আমাদের পরবর্তী ভিডিও এবং সমস্ত চাকরির পরীক্ষার সমস্ত আপডেট তোমরা এখান থেকে পাবে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।